রাজনীতি মানে বিএনপি রাজনীতিতে। ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা পারিবারিক ভাবে বলতে পারেন যে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। পারিবারিক এই অর্থে বললাম, আমরা পারিবারিক ভাবে 7 ভাই 5 বোন। আমার সবচেয়ে যে বড় ভাই ছিলেন তিনি গভর্নমেন্ট অফিসার ছিলেন। সেকেন্ড যে ভাই ছিলেন মীর হাশমত আলী, তিনি রাইটার ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে বিভিন্ন প্রোগ্রামে তিনি সফর সঙ্গী ছিলেন ছাত্র জীবনী থেকে। পরবর্তী পর্যায়ে আমার আরেক ভাই ছিলেন মীর আশরাফ আলী আজম, তিনি ছাত্র দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। পরবর্তী পর্যায়ে সর্বশেষ কমিশনার ছিলেন, দীর্ঘ অনেকদিন 10 বছরের মতো কমিশনার ছিলেন। আমার আরেক ভাই মীর শরাফত আলী সপু, সে ঢাকা কলেজের ভিপি ছিলেন, বর্তমান বিএনপি জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবী বিষয় সম্পাদক। পরবর্তী পর্যায়ে আমি যুব দলে ছিলাম, ছাত্র দলে ছিলাম, ঢাকা কলেজের ভিপি ছিলাম। এখন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এই অর্থে বলছি যে আমরা পারিবারিক ভাবে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। দেখেন, অনেকে আছে যে এক ভাই এক দল করে, আরেক ভাই আরেক দল করে, আরেক ভাই আরেক দল করে। হ্যাঁ, এটলিস্ট আমাদের ভিতরে সেগুলো নেই, যেটা আছে আছে। হ্যাঁ, মানে বলা যায় ভাইদের দেখানোর কথাই আপনি আসছেন। ভাইদের দেখানোর মতো তো আছে, তারপর তার লক্ষ্য আদর্শ উদ্দেশ্য দেখো তো একটা বড় বিষয়। হ্যাঁ, রাজনীতি তো মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য। তো সেই তার আদর্শ উদ্দেশ্য লক্ষ্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আদর্শ, সে আদর্শকে ধারণ করে লালন করে এই বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে। এই দলটি 1978 সালে 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছে। এই দলটি মূলত যে এগুলো তো রয়েছে, তার যে প্রধান যে সততা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মেধা তালিকায় উত্তীর্ণ ছিলেন এবং তার যে দেশপ্রেম, সেটা কারই ছিল। দেখেন, স্বাধীনতার সময় যাদের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ ঘোষণা করার কথা ছিল, তারা চলে গেলেন পালিয়ে। আরেকটি দল তারা বিরোধিতা করেছিলেন এই স্বাধীনতার যুদ্ধকে, যারা এখনো স্বীকার করেন না বাংলাদেশের স্বাধীনতাকে। যার কারণে যে শহীদ রাষ্ট্রপতির স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। আজকে দীর্ঘ 9 মাস, এবং তিনি স্বাধীনতা ঘোষণা দিয়ে কিন্তু চলে যান নাই। তিনি তার পরিবার পরিজন রেখে সশস্ত্র সংগ্রাম করে নিজে একটি জেট ফোর্স তৈরি করে, যেটা আপনি আজকে লিখছেন, আর সেটা ছিল জিয়া ফোর্স। তো বুঝতে পারেন যে কি কারণে এই দলের সাথে আমি সম্পৃক্ত হয়েছি। সততা, ন্যায়পরায়ণতা, নিষ্ঠা, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চিন্তা চেতনা ছিল। এখন বাংলাদেশে কি সেটা চিন্তা করে নাই। 20 বছর পর আমার বাংলাদেশ কি হবে, 30 বছর পর কি হবে, সেই চিন্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন। দেখেন, একটি মজার ঘটনা, বর্তমান সমসাময়িক যে বিষয়, দেখবেন কিছু কিছু রাজনৈতিক দল, কিছু ব্যক্তি গোষ্ঠী ওনারা সংস্কার বলে জীবন দিয়ে যাচ্ছে। আজ থেকে স্বাধীনতার পরবর্তী পর্যায়ে এই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সংস্কারের চিন্তা করেছে, যার আলোকে আপনি দেখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। জিয়া রহমান এই বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিবর্তন করে সারা বিশ্বের সাথে সে সংযোগ স্থাপন করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একদলীয় শাসন ব্যবস্থা ছিল বাকশাল, সেটাকে ভেঙে বহুদলীয় শাসন ব্যবস্থা এই জিয়া রহমান।
গণতন্ত্র উন্মোচন করেছিলেন এবং যারা পালিয়েছে, হ্যাঁ, তাদের রাজনীতি করার সুযোগ জিয়া রহমান দিয়েছে। যার কারণে এই আপনাকে, যেহেতু আপনার সময়ের কম, এটা বলে শেষ করা যাবে না, যেহেতু জিয়া রহমানের বর্ণাঢ্য ইতিহাস এবং তার অবদান দেশে, এবং কি কারণে আসে, যেহেতু আপনি কোশ্চেনটা করছেন, এই কারণেই বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে এবং ছাত্র জীবন থেকে 80 দশক থেকে